হাই, আমি তন্মিতা। আর আজকে আমি তোমাদের দেখাবো আমাদের ত্রিপুরা রাজ্যের ভীষণ দুটি সুন্দর জায়গা, যার মধ্যে একটি দেখতে মনে হয় যেন ছোট্ট মোট্ট একটি সমুদ্র, আরেকটিকে বলা হয় ত্রিপুরার অ্যামাজন ফরেস্ট। তাহলে চলো আজকে আমরা ঘুরে আসি দ্য লার্জেস্ট লেক অ্যান্ড দ্য রেইন ফরেস্ট অফ ত্রিপুরা। তো জার্নিটা শুরু হয় আমাদের হোম টাউন আগরতলা থেকে। এই ট্রিপে আমরা দুজনের সাথে আছে আমার মেঝো ভাসুর ও মেঝো জা, আর সাথে আমাদের ছোট্ট ভাসুরপো। ওকে আমরা আদর করে পুডুলু বলে ডাকি। চলো আগে আমাদের ট্যুর প্ল্যানটা বলে দিই, তাহলে ভিডিওটি দেখে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমরা প্রথমে যাব ডুম্বুর লেক, যার ডিস্টেন্স আগরতলা থেকে প্রায় 120 কিলোমিটার। তো এত বড় জার্নিটা আমরা দু পার্টে করব। প্রথমে আমরা উদয়পুর হয়ে অমরপুর যাব, যেখানে যেতে আমাদের 2.5 ঘন্টা সময় লাগবে। সেখানে আমাদের গেস্ট হাউস বুক করা আছে, যেখানে আমরা আজকে স্টে করব। তারপর সেখান থেকে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা ডুম্বুর লেক যাব, যেখানে একটি আইল্যান্ড রয়েছে নারকেলকুঞ্জ, সেই জায়গাটি ঘুরবো। তারপর ব্যাক করে রাত্রটা আমরা অমরপুর স্টে করে নেক্সট ডে আমরা যাব ছবিমুড়া এন্ড দেন রিটার্ন টু হোম। তো আজকের ভিডিওটা শুধুমাত্র প্রথম দিনের ট্রিপ নিয়ে করছি, যেন ভিডিওটি বেশি বড় না হয়। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, খুব ভালো লাগবে। আর কমেন্ট করে অবশ্যই জিজ্ঞেস করো যদি কোনো কিছু জানার থাকে, আমি অবশ্যই রিপ্লাই করব। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে এই ধরনের ভিডিও রেগুলার দেখতে পারবে। কথা বলতে বলতে আমরা ফাইনালি চলে আসলাম আমাদের গেস্ট হাউসে। খুবই সুন্দর একটি পরিবেশে এই গেস্ট হাউসটি বানানো হয়েছে। আর এখানে যে রুমগুলি তোমরা পাবে, খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটি রুম। দেখো কি সুন্দর সাজানো গোছানো, অনেকটাই বড় সাইজের। একটি কিং সাইজের বেড রয়েছে, বড় একটি টিভিও আছে। সবচেয়ে ভালো লাগলো এই ব্যাপারটা যে একটি মিনি ফ্রিজও দেওয়া আছে, আর দুজনে বসার মতো সিটিং এরিয়াও রয়েছে। তো এখানে বেশি দেরি না করে ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের মেইন ডেস্টিনেশনে যাওয়ার জন্য। ডুম্বুর লেক যাওয়ার জন্য দুটি রাস্তা রয়েছে, একটি গন্ডাছড়া সাইড দিয়ে, একটি তীর্থমুখ সাইড দিয়ে। গন্ডাছড়া সাইড দিয়ে গেলে তোমরা ডাইরেক্ট নারকেলকুঞ্জ আইল্যান্ডে চলে যেতে পারবে বাই রোড। আর সবচেয়ে সুন্দর এক্সপিরিয়েন্স তোমরা পাবে যদি ডুম্বুর লেক দিয়ে বোটিং করে নারকেলকুঞ্জ আইল্যান্ডে যাও। এখানে এই সিঁড়ি দিয়ে নেমে ঘাটে আসতে হবে, যেখানে এই নৌকাগুলো পাওয়া যায়। এই নৌকাগুলোর ভাড়া 3000 টাকা, যা তোমাদের ঘাট থেকে নারকেলকুঞ্জ নিয়ে যাবে। সেখানে ঘোরাঘুরি করে আবার তোমাদের ঘাটে ফিরিয়ে নিয়ে আসবে। টাইমের কোনো বাধা ধরা নেই। তো আমরা নৌকায় বসে পড়লাম। চলো তাহলে দেখাই কেমন হবে ডুম্বুর লেকে বোটিং এক্সপিরিয়েন্স। 41 স্কয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এই বিশাল জলাশয়টি ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় জলাশয়। পাশাপাশি এটি এখানকার লোকাল ট্রাইবদের জন্য রোজগারের মাধ্যম। ডুম্বুর জলাশয় এক সময় ত্রিপুরা রাজ্যের জল বিদ্যুৎ কেন্দ্র ছিল। জাস্ট এই ভিউটা দেখো। এখন আমরা জলাশয়টির একদম মাঝখানে আছি। কিছু সময়ের জন্য এমন মনে হচ্ছিল যেন আমরা কোনো সমুদ্রের মধ্যে আছি। এই হচ্ছে এই জলাশয়টির বিশেষত্ব, যা এটিকে ত্রিপুরার একটি অন্যতম পর্যটন কেন্দ্র বানায়।
45 মিনিটস বোটিং এর পর ফাইনালি আমরা চলে আসলাম নারকেলকুঞ্জ আইল্যান্ডে, যেখানে এন্ট্রি ফি হচ্ছে 30 রুপিস। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস পান করে আমরা বেরিয়ে পড়লাম পুরো আইল্যান্ডটা ঘুরে দেখার জন্য। এখানে যেই কটেজগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো ত্রিপুরা ট্যুরিজমের ওয়েবসাইট থেকে তোমরা বুকিং করতে পারবে আর এখানে স্টে করতে পারবে। এখানে তোমরা অনেকগুলো নারকেল গাছ দেখতে পারবে। আর আশা করি তোমরা বুঝে গেছো এই আইল্যান্ডটির নাম নারকেলকুঞ্জ কেন রাখা হয়েছে। যদি তোমরা গন্ডাছড়া সাইড দিয়ে আসো তাহলে এই হ্যাঙ্গিং ব্রিজটি দিয়ে তোমাদের আইল্যান্ডে এন্ট্রি করতে হবে, বোট দিয়ে আসতে হবে না, তবে তোমাদের বোটিং এক্সপিরিয়েন্সটা মিস হয়ে যাবে। এখানে তোমরা জেট স্কি রাইড, স্পিড বোট রাইডের মতো কিছু ওয়াটার অ্যাক্টিভিটিসও করতে পারবে। দুপুর এখন 3টা, তো লাঞ্চের সময় হয়েছে, এর জন্য এখানে একটি রেস্টুরেন্টও রয়েছে যেখানে আমরা বেশ সুস্বাদু কিছু খাবার খেলাম। খাবারগুলো একটু কস্টলি ছিল তবে খুব টেস্টিও ছিল। এর সাথে এখানে শেষ হলো আমাদের ডুম্বুর ও নারকেলকুঞ্জ ট্যুর। এখন আমরা ফিরে যাব অমরপুর আমাদের গেস্ট হাউস। আজকে রাতটা এখানে স্টে করে কালকে আমরা যাব নেক্সট স্পট। So thank you so much for watching till the end. Bye bye.